আপনি আমি বা যে যত পাওয়ারফুল মানুষই হোক না কেন, নিয়মকানুন তো মেনে চলতে হবে। আর এটাই সিস্টেম। আপনি বা আমরা কেউ কি জানতাম এই 2025-এ এসে এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এত কঠিন হবে এবং অনেকের নাম বাদ চলে যাবে বা ডকুমেন্টস জোগাড় করতে হবে? পুরো ভারতবর্ষেই হবে, আস্তে আস্তে বিহারে হয়েছে, 12টা রাজ্য হচ্ছে, তার মধ্যে ওয়েস্ট বেঙ্গল হচ্ছে। আপনার নাম থাকবে, আমাদের নাম থাকবে, আমরা আশা করি। এই ইউপিআই, এই ডিএমটি মানি ট্রান্সফার, এই ব্যাঙ্কিং ফিনটেকেও অদূর ভবিষ্যতে 8 বছর বা 12 বছর আগের হিসাব চেয়ে বসলে খানিকটা এই ভোটার লিস্টের এসআইআরের মতো আপনার আগে করে যাওয়া ট্রানজাকশানের হিসাব কিন্তু আপনাকে দিতে হবে। নিজের সেভিংস অ্যাকাউন্ট বা কারেন্ট অ্যাকাউন্ট থেকে নিজের ফোনপে, গুগল পে ইউজ করে ইউপিআই বা ডিএমটি মানি ট্রান্সফার করে নিজের ফিনান্সিয়াল ফিউচারকে আনসিকিউর করবেন না। সেটা আপনার আমাদের সাথে কাজ করুন বা না করুন। বিজনেস করতে হলে একটা B2B পোর্টাল ওয়ালেট থেকে, ওয়ালেট থেকে আপনি ডিএমটি মানি ট্রান্সফার করবেন। এটাই হচ্ছে আরবিআইয়ের রুলস অ্যান্ড রেগুলেশনস। কারণ ওই মানি ট্রান্সফার বা ইউপিআই যে ট্রান্সফার আপনি করছেন, তার মধ্যে যে চার্জ কাটা হয়, জিএসটি ইনক্লুড, আপনার ব্যবসার ট্রানজাকশান হলো। আপনি নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ফোনপে, গুগল পে ইউজ করে যদি ধরুন কোনো ট্রানজাকশান করলেন আর ফ্রড অ্যাকাউন্টে পয়সা গেল, আপনাকে জবাব দিতে হবে। কারণ পার্সোনালি ব্যবহার করার মাধ্যমকে আপনি ইউজ করেছেন, পার্সোনালি তাকে চেনেন, মানে আপনি ফ্রডকে জানুন আর না জানুন, আপনার একটা সম্পর্ক তৈরি হয়ে যাবে। B2B পোর্টাল থেকে এই সমস্যাটা আপনার থাকে না। কারণ B2B পোর্টাল থেকে যখন আপনি পেমেন্টটা করেন, আপনার নামে পেমেন্ট যায় না, এপিআই কোম্পানির নাম হয়ে পেমেন্টটা যায়। অতএব ডিপার্টমেন্ট ধরেই নেয় একজন দোকানদার পেমেন্টটা করেছে বা ট্রান্সফার করেছে, যার মধ্যে চার্জ দিয়েছে জিএসটি ইনক্লুড। আশা করি এই ছোট্ট ভিডিওটার মাধ্যমে আর একবার আমরা বোঝাতে সক্ষম হলাম যে অদূর ভবিষ্যতে যদি আপনি আপনার ওপরে এই এসআইআরের মতো ইউপিআই এসআইআর মানে আসতে দেখতে চান, সমস্যায় পড়তে চান, তবেই নিজের ফোনপে, গুগল পে ইউজ করে ব্যবসা করুন ইউপিআই বা ডিএমটি করে। নইলে থেমে যান, সময় থাকতে বুঝে যান।